বাবা ইসলাম প্রচার যখন চালু হয়ে গেল, তার আগে কোনো আড়াআড়ি ছিল না বাবা। এমন করে বাবা এই কাফেরেরা মিটিং মাসওয়ারা করে নবীর চাচা জনা আবু তালেবের কাছে এলো আর বলে, আবু তালেব গো, আমরা আপনাকে শ্রদ্ধা করে প্যার ও মহব্বত করে ভালোবাসে, একটা কথা বলে, আপনার ভাতিজা আমাদের ধর্মগুলাকে বাতিল বলে ঘোষণা করে আর ইসলাম ধর্ম চালু করেছে, আমরা তার ধর্মকে মানি না, আপনি সাবধান করে করে দেন, আর যদি না করেন আমাদের হাওলে ছেড়ে দেন, আমাদের হাওলে ছেড়ে দেন, আমরা যা পারি তা করে নেব, যা পারি তা করে নেব। আবু তালেব বলে, ওসব করতে হবে না বাবা, তোমরা যাও, আমার ভাতিজা এখন বাড়িতে না আসুক তো আমি বলবো। নবী এলেন, এবার আসার পরে আবু তালেব ডাক দিয়ে বলছে, ভাতিজা গো, ও ভাতিজা, তোমার ব্যাপারে কাফেরেরা আমার কাছে এসেছিলাম, ইসলাম ধর্ম না হয় কিছুদিনের জন্য বন্ধ করে রাখ বাবা, এত লোকের ঝামেলাকে পোহা যায়, এত অত্যাচারকে আর সহা যায়। আমার নবী বলে, চাচা এমন কথা বলতে পারলে গো চাচা, ইসলাম ধর্ম প্রচারটা বন্ধ করে দেবো। এই চাচা শুনে নেন, একটা কথা বলি চাচা, আমার এক হাতে যদি আসমানের চাঁদ আর এক হাতে আসমানের সূর্য তুলে দেয়, আমি ধর্ম প্রচার বন্ধ করব না। যদি আমাকে ছেড়তে হয় ছেড়ে দাও, আমার হাতে এক হাতে চাঁদ এক হাতে সূর্য তুলে দিলেও আমি ইসলাম ধর্ম প্রচার বন্ধ করব না। আবু তালেব বলে, চালিয়ে যাও, সাথে আছে, ভাতিজার দিক থেকে চালিয়ে যাওয়ার সাথে আছে, সাথে ছিল বাবা। বাবা গো, আমার মা বোনেরা গো, আবু তালেব সাথে ছিল কিন্তু কাজের কাজ হলো না। কেমন কাজের কাজ হলো না রে হেলাল? বাবা এই ভালোবাসা চাচা যখন ইন্তেকাল হয়, আবু তালেব আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হলো, আবু তালেবের বাবা মরণের কালে আমার নবীর কলমা পড়া হইল না, সাথে থাকলো, ভাতে থাকলো, বিহার সাক্ষী দিল, সবই করলো, সব কিছু করলো বাবা। এবার যখন মরণের পিঠাতে শুয়ে গেছে রে বাবা, আমার মা বোনের আগে জোড়হাত করে বলি, মা চোখ দিয়া জর্জর করে পানি ঝরবে মা, এটা শুনতে থাকেন, বলতে থাকেন মা, আবু তালেব ইন্তেকাল করতে বসেছে, নবী বসে আছে, একদিকে কাফের আবু জাহেল বসে আছে। আমার নবী বলে, চাচা গো, আমাকে বুকে পিঠে করে মানুষ করলাম, এক ঘরে দুইটা বিছানা করতা, একটাতে আমি ঘুমাইতাম, একটাতে তুমি ঘুমাইতা গো চাচা, আমার বিহার খুতবা তুমি পড়েছ চাচা গো, এত মহব্বতের তুমি আমার চাচা, একটা ভুলে ছিটকি আমাকে মারতে তুমি দাওনি গো চাচা, আমাকে যেমন বুকে করেছিলা আমিও যেন তোমাকে বুকে করে বেহেশতে নিয়ে যেতে পারে। তাই চাচা মরণের আগে একবার আমার মধুমাখা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কালেমা একবার পড়ে না, গ্যারেন্টি হয়ে যাবে, আমি তোমাকে বুকে করে বেহেশতে নিয়ে যাব। আমার ভাইয়েরা গো, ভাতিজা দিকে টুকটুক করে তাকাচ্ছি, চোখের কোণা দিয়ে পানি করে যাচ্ছি। আল্লাহ, আমার আব্বা আমাকে ভাতিজাটা সোপে দিয়ে গিয়েছিল মরার কালে, আমিও চলে যাচ্ছি, আল্লাহ গো আমার ভাতিজার হেফাজত আল্লাহ তুমি করিও। চোখ দিয়ে পানি ঝরে বাবা। আবু জাহেল কাফের বদমাশ মারদ, ওরে মুখটাকে ঘুরিয়ে নিল, মুখটাকে ঘুরিয়ে নিয়ে বলছে, আবু তাহলে রে এতদিন যখন নবীর কলেমা পড়িস নাই, আজকে কলেমা পড়বি না, আজ যদি মরার সময়তে কলেমা পড়েলি তাহলে মা বহিনীরা ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, হাসবে আর বলবে, দেখ 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 আবু তাহলে মরণ দেখে ডরিয়ে কলেমা পড়ে নিয়েছে। আবু জাহেল এই কথা যেমন বলা, আর অমনের সাথে সাথে বাবা দেহু থেকে প্রাণ পাখি উড়ে গেল, মারা গেল গো, আবু তালেব মারা গেল বাবা। আবার নবী বসে বসে কাঁদছে, আবু জাহেল মিচকে মিচকে হাসছে। আবু জাহেল হাসতে হাসতে উঠে চলে গেল যে আমি বিরাট কাজ করে ফেললাম, আবু তালেবকে আমি মুসলমান হতে দিই না, হাসতে হাসতে চলে গেল।
আমার দয়ার নবী মায়ার নবী ওইখানে বসে আছেন বাবা, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে, একটাই বুকে ব্যথা যে আল্লাহ আমার চাচা কালিমা পড়ে মরল না, কি হবে না হবে, আমার নবী থাকতে না ফেরে নিজের পবিত্র হাত কানা, আমার নবীর পবিত্র হাত কানা চাচার গায়ে বাবা বোলাতে আরম্ভ করলো। চাচার গায়ে হাত বোলাচ্ছে নবী আমার চাচা কত গায়ে হাত বলিয়েছে, কত সোহাগ করেছে, আদর করেছে। আজ ওই চাচা আমার জন্য 3 বছর শিয়াবে আবু তলে পাহাড়ের গুহাতে বনবাসে থেকেছে, অসুস্থ হয়ে চাচা মারা যাচ্ছে, তাই চাচার গায়ে এখানে হাত বোলাছে বাবা। হাত বোলাতে 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 আমার নবীর হাতটা এই মাথা থেকে বোলাতে বোলাতে হাতটা জানে বাবা কোমরের নিচের দিকে চলে যাচ্ছে। যে হাতটা নিচের দিকে যাওয়া আমার আল্লাহ তাআলা খাল্লাকে কায়ে না, আল্লাহ জাল্লা জালালহু আম্মা নাওয়ালু ওয়া শানুহু আল্লাহ বলে জিবরাইল ফেরেশতাকে, ওরে জিবরাইল তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যা, ওই দেখো আমার পিয়ারা নবী আমার হবে, আমার দোস্ত, তার নুরানি দস্তে মোবারক খানা, তার নবুয়তি হাত খানা, তার পবিত্র হাতটা তার চাচার বাড়িতে বোলাতে বোলাতে চলে যাচ্ছে। তাড়াতাড়ি করে যাও, এত তাড়াতাড়ি যাও আমার নবীর হাত জানো তার চাচার জানো পায়ে ঠেকে না যায়। জিবরাইল ফেরেশতা ডান দিকে 3 বাম দিকে 600 খানা পাখা আছে বাবা, একবার হিলালের সানা করে চলে আসবে, যেমনি আল্লাহ বলেছে অমনি নাজিল হয়ে গেছে। জিবরাইল ফেরেশতা নাজিল হইয়া আমার চড়ে বাবা তুলে নিল, নবীজি মাথাটাকে নিচু করা, চাচার গায়ে হাতটা বলিয়ে যাচ্ছিল, যেমনি বাবা হাতটা চড়ে তুলে নিয়েছে আমার নবী তাকিয়ে বলছে মানান্তাহা, কে তুমি? বলে না জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর নবী গো আমি হইলাম জিবরাইল ফেরেশতা, আমি হলাম জিবরাইল ফেরেশতা। বলে ভাই জিবরাইল ব্যাপার কি? আমার ভালোবাসা চাচা, আমি তার গায়ে হাত বোলাছে, আমার হাতটা কেন চড়ে তুলে নিলে গো, গোটা গায়ে একটু হাতটা বোলাতাম গো, হাতটা কেন তুলে নিলা? জিবরাইল ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যা করি আল্লাহর হুকুমে করি, আল্লাহ তাআলা পাঠিয়েছে। আপনার চাচা লা ইলাহা কালেমাটা পড়লো না, আশহাদু আল্লা ইলাহা পড়লো না, আপনার চাচা কালেমা পড়ে না, এই কারণে আল্লাহ তাআলা বলেছে আপনার পবিত্র হাতখানা যেন তার যেন পায়ে ঠেকে না যায়, হাতটা যেন পায়ে ঠেকে না যায়, এই জন্য আমি এসেছি আল্লাহর হুকুমে নবী গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তো মানা লাগবে, আল্লাহর ওয়াদা তো মানা লাগবে, কিভাবে লাগবে না? আল্লাহর হুকুম মানতে হবে না, নবীকে মানতে হবে, উম্মতকে মানতে হবে। আমার নবী হাতটা তুলে নিয়েছে, আচ্ছা ঠিক আছে হাত আমি তুলে নিলাম। জিবরাইল চলে গেল, আল্লাহর কাছে নবী আমার আরজ করে, আল্লাহ গো একটা কথা বলতে চাই। বলল কি? বলে আল্লাহ আমার চাচার গায়ে হাত বলেছিলাম, আপনার হুকুম আসা আগা পর্যন্ত, জিবরাইল ফেরেশতা আগা পর্যন্ত আমি যে চাচার গায়ে হাত বলিয়ে দিলাম, এই কারণে আমার চাচার কোন লাভ হবে কে, আমার চাচার কোন ফায়দা হবে কে? আমার আল্লাহ বলছে হাবিব গো আমার জিবরাইল যাওয়ার আগে আগে, আমার হুকুম যাওয়ার আগে আগে তোমার হাতটা যতদূর পর্যন্ত তুমি বলিয়ে দিয়েছ, যাও আমি আল্লাহ কথা দিয়ে দিলাম তোমার চাচা অতদূর পর্যন্ত জাহান্নামের আগুন ঠেকবে না। যতর পর্যন্ত হাত বলিয়ে দিয়েছ এতর পর্যন্ত জাহান্নামের আগুন ঠেকবে না। তবে হাবিব একটা কথা, কারণ হাসরের দিন আপনার চাচার পায়ে 2টা আগুনের খড় পরিয়া দেওয়া হবে। কান্দন জানে থামেল না, আমার চাচার পায়ে আগুনের খড় যদি পরিয়ে দেয় আমার চাচা কত বিকলি করবে, আমার চাচা কত কষ্ট পাবে। আর ভাই যদি আগুনের জুতা পরে মগজকে খবর হবে, প্রেমকে বডিকে খবর হয়ে যাবে, আমার চাচার জীবনে কত কষ্ট হবে। নবীজি ওখান থেকে কাঁদতে কাঁদতে উঠে বাড়ি গেলেন। রাত দিন নবী আমার কেঁদে বেড়াচ্ছে, আল্লাহ বাপ নাই মা নেই দাদু নাই দাদি নাই, এই চাচাটাই আমার পিঠুপুরি বলার মতো ছিল, সে চাচাটাও চলে গেল। এই করে নবী কাঁদছেন, চলে যাচ্ছেন।
মা গো, ও মায়েরা, বোনেরা, আমার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি যাচ্ছে। মা, আমার নবীর পিঠ উপরে বলার মতো চাচা কেহ নাই। নবীজি মসজিদ চলে গেলেন। একদিন, দুদিন, 3 দিন ধরে নবী কেঁদে বেড়াচ্ছে। মসজিদে গেলেন। এবার মসজিদে যাওয়ার পরে নবী আল্লাহর ইবাদত করছেন। হঠাৎ করে বাবা 7 বছরের বেটি ফাতেমা কাঁদতে কাঁদতে মসজিদের গেটে গিয়ে ডাকছেন, আব্বা তাড়াতাড়ি বাড়ি আসেন, ব্যাপার ভালো নাই। আব্বা গো, তাড়াতাড়ি করে বাড়ি আসেন, আব্বা তাড়াতাড়ি বাড়ি আসেন। আমার দয়ার নবী ঘুরে তাকাচ্ছে, আমার ফাতেমা দাঁড়িয়ে আছে। 7 বছরে ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আব্বা তাড়াতাড়ি চলে। কি হলো রে বেটি ফাতেমা, কি হয়েছে মা, তুমি কাঁদো কেন, কি জন্য ডাকতে এসেছ? বলে, আব্বা গো, কি যে হলো জানি না, আপনার চাচা মারা গেছে, আপনার চোখের পানি এখনো শুকাইলো না, আপনার বুকের ঘা এখনো শুকাইলো না গো, বাড়ি চলেন আব্বা। আমার মা, আপনার বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ যায় নামাজে বসে আল্লাহ আল্লাহ করতে করতে উনি জানো বেহুশ হয়ে পড়েছে, অজ্ঞান হয়ে যায় নামাজে পড়ে আছে গো। আব্বা তাড়াতাড়ি চলে। আমার দয়ার নবী ডুগরে ডুগরে কাঁদছে, আল্লাহ আর কত সইব গো মাওলা, আজ 3 দিন হলো আমার চাচারা চলে গেল, আজকে কি আমার বিবি আমাকে ছেড়ে চলে যাবে? দুঃখের উপর দুঃখ, জ্বালার উপর জ্বালা। এবার তাড়াতাড়ি করে গিয়া একটু পানির ছিটা মারলো। খাদিজা জানে পাঝাল মেরে উঠেছে, খাদিজা জানে লড়ে উঠেছে। চোখের পাতা খুলে দেখছে শিরে তার স্বামী দাঁড়িয়ে রয়েছে, আমার দয়ার নবী দাঁড়িয়ে রয়েছে। ও খাদিজা, কি হয়েছিল খাদিজা? আমার চাচা মারা গেছে, আমি না হয় কাঁদে বেড়াচ্ছি, মনের শান্তি নাই, কিন্তু তুমি কেন কাঁদছো, আর তুমি কেন অজ্ঞান হয়ে গিয়েছিলে খাদিজা? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অজ্ঞান হয়ে গেছিলাম কেন জানে? আমি যাই নামাজে বসে বসে আল্লাহ আল্লাহ করতে করতে হঠাৎ করে জানে কবরের যেন ধ্যান চলে এলো। আমার 65 বছর বয়স হয়ে গেল, কখন হয়তো আবু তালেবের মতো আমারও ডাক পড়ে যাবে, আমার নামের পাতাটা ঝরে যাবে, কি গেছে কে জানে। আমি কবরে কেমন করে থাকব গো? ইয়া রাসূলুল্লাহ, ওই একার ঘর, সব বিচুর ঘর, অন্ধকার ঘর, ওই কবরের ভিতরে আমি খাদিজা কেমন করে থাকব? এই কারণে ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে গিয়েছিল। বাবারা, আমার মা বোনেরা কেতাবে লিখছে, বাবা এই আবু তালেবের ইন্তেকার 3 দিন বা 5 দিন পরে সিরাতে মুস্তাফা নবী জীবনের কেতাবে লেখা আছে 65 বছর বয়সে এ খাদিজা বিদায় হয়েছিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, আমি দুটো আপনার কাছে আবদার করব। 1 নম্বরে আবদার হলো, নবী গো, আমি যখন ইন্তেকাল করে যাব, আমাকে কবরে নামায়া, কবরে 2টা ফেরেশতা আসবে, একটা না হবে মুনকার, একটা নাম হবে নাকির। ওই ফেরেশতা এসে বলবে, তার আল্লাহকে তো দিনকে তো নবীকে এই যে প্রশ্নগুলো করবে, ইয়া রাসূলুল্লাহ, এই প্রশ্নের জবাব যতক্ষণ আমার দেওয়া না হয় অতক্ষণ আমার কবর থেকে আপনি হিলবেন না, আমার কবর থেকে যাবেন না। আমি কবরে কেমন করে একলাই থাকবো? ওই মাটির বিছানায় কেমন করে থাকবো নবী গো? এগুলা চিন্তা করে আমি কাঁদি। আপনার কাছে আমার একটা দাবি, আমাকে নতুন কাফন দেবেন না, আমাকে ইয়ামানের বাজারে কাফন দেবেন না, বসরার বাজারে কাফন আমাকে দেবেন না, আমাকে মক্কা শরীফের বাজারে দোকানদারের নতুন কাপড় আপনি দেবেন না। স্বামী গো, আমি নারীদের ভিতরে সর্বপ্রথম লা ইলাহা কালেমা পড়ে আমি মুসলিমা হয়েছি, সাহাবিয়া হয়েছি। আপনার কাছে আমি কোনোদিন কোনো দাবি করে নাই, আমার টাকা পয়সা মালধন জীবন জৈব সব আপনার পায়ের তলে শোভে দিয়েছে, কোনোদিন কোনো জিনিস চাই না। আজকে একটা জিনিস চাইব, আপনি বলেন দেবেন কে না? খাদিজা, ও খাদিজা, বলো কি জিনিস তুমি চাও?
তুমি আমাকে সব দিয়েছো, তোমার একটা জিনিস আমি দিতে পারবো না? একটু বলো। খাদিজা বলছে, স্বামী গো, চাহা বলতে এটাই, আমি যখন ইন্তেকাল করে যাব, আপনার মাথাতে যে 12 হাতের পাগড়িটা আছে, আপনার ওই পাগড়িটা দিয়া আমার কাফন বানিয়ে দিয়া, আমরা আমার মা বোনেরা গো, ছেলেরা মারা গেলে কাফন 3টা দেয় রে মা, আর মেয়েরা মারা গেলে সিনা বাঁধার কেশ বান্ধিয়া 5টা কাফন দেওয়া হয়। মা খাদিজা বলছে, আমরা তহমদ মোবারকা দিয়া, আমরা চাদর মোবারকা দিয়া, আমরা জুব্বা মোবারকা দিয়া, আমরা পাগড়ি মোবারকা দিয়া, আমরা চাদর মোবারকা দিয়া আমার 5খানা কাফন আপনি বানিয়ে দেবেন। জানি গো, আপনার ব্যবহারিত কাপড় আমি পরে নিলে কবরে কোনো চিন্তা থাকবে না। আমার নবী বলে, খাদিজা তাই হবে, তোমার দাবি আমি মেনে গেলাম। তাই করেছিল বাবা। 65 বছর বয়সে, 25 বছর ধরে নবীর সঙ্গে ঘর করার পরে 65 বছর বয়সে ভবলীলার সঙ্গ দিয়া তিনি বাবা কবরে চলে যাবে। এই খাদিজা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার দাবিটা পুরা করবেন বলে কথা দিলাম। এবার যখন ইন্তেকাল হয়ে গেল বাবা রে, আমার নবী বলে, সাহাবারা, আমার বিবি হলো তোমাদের মা, নবীর বিবি আমাদের মা। ওই সাহাবারা তাড়াতাড়ি করে একটা ঘর বানাও, একটা কবর তৈরি করো। কোথায় বানাবো হুজুর? বাবা আমার হাজী সাহেবেরা বসে আছে, তারা জিয়ারত করে এলো মক্কা শরীফে, রাস্তার ডান সাইডে জাবালে রহমতে যেতে ওই বাবা জান্নাতুল মুআল্লায় খাদিজার কবর, খাদিজার কবর ওইখানে আছে। একটা কালো রঙের পাথর রাখা আছে, আর কিছু নাই রে বাবা। বিশ্বাস করবে, এটাই খাদিজার কবর। কবর তাড়াতাড়ি বানাও, দেরি করো না। আমার নবী বলেছে 3টা কাজ তাড়াতাড়ি করো। নামাজে রক্ত হলে আদায় করে নাও, মেয়ে বড় হলে বিয়ে দিয়ে দাও, আর যদি কেউ মারা যায় তাড়াতাড়ি জানাজা করে দাও, কাফন দাফন করে দাও। এবার সাহাবারা কবর কাটতে চলে গেল বাবা। কবর কাটা হয়ে গেল, কবর রেডি হয়ে গেছে। আমার নবী মুস্তাফার কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কবর রেডি করে ফেলেছি। তাই নাকি? বললে হ্যাঁ। এত তাড়াতাড়ি হয়ে গেল বাবা? বলে হুজুর দরকার হলে একবার নিজের চোখে দেখলে। আমার নবী গেলেন, কবরখানা দেখলেন। এবার কবরটা দেখার পরে আমার নবী চোখ দিয়ে পানি ঝরে যায়। এরে সাহাবারা রে, এই আমার সাহাবারা, আমার জন্য তোরা জান দিতে পারিস রে। ওরে সাহাবারা রে, আমার খাদিজার মতো বিবি হয় না রে। আমার খাদিজা যেমন কবরখানা ওই রকম হয় না, আর একটু সুন্দর করা যায় না, কবরটাকে একটু ভালো করা যায় না? সাহাবারা হলো হুজুর যায়, বলে তারা একটু ভালো কর বাবা, এই কবরটার ভিতরে আমার খাদিজা কিয়ামত পর্যন্ত একলাই পড়ে থাকবে, একটু ভালো করো। আচ্ছা ঠিক আছে। আবার নেমে গেল, মাটি চাচা ছিল সুন্দর করে তেল গোল করে আবার কবরখানা বানাইলো বাবা। এবার বানায় নবীরে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কবর রেডি করে ফেলেছে। তাই নাকি? বলে হ্যাঁ, চলো দেখে একবার দেখলাই। আবার নবী গেলে, আবার নবী দেখতে গিয়ে বাবা এবার কবরখানা দেখছে বাবা, চারি পাঁচরে ঘুরে 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 কবরটা দেখতেছে। আমার বাবারা গো, আমার মায়েরা, এবার কবরখানা আমার নবী দেখতে 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 বাবা এবার ওপর থেকে দেখতে দেখতে নিচে নেমে গেল। এবার নিচে নেমে যাওয়ার পর এবার সাহাবারা তাকিয়ে দেখল নবীর নিচে নেমে বসে নাই, একবার মুর্দা ব্যক্তি যেমন কবরে শয় ওই রকম হইয়া আমার নবী শুয়ে পড়েছে। কবরের ভিতরে আমার নবী শুয়ে গেছে। সাহাবারা বলে, আল্লাহ কি হলো? এই কবরটা তো আমরা মা খাদিজার জন্য বানাইলাম, কিন্তু নবী যে কবরে শুয়ে গেল, যদি না উঠে দুনিয়া আঁধার হয়ে যাবে। দেখা যা একটু পরে আমার নবী পা সাহেবে লালা কবর থেকে বাবা গা ঝাড়া দিয়ে উঠলো। সাহাবারা জানতে চাই, নবী গো, এটা কেনা করলেন গো? আমরা তো কোনোদিন এমন কাজ দেখি না, কারো কবর আপনাকে ঘুমাইতে দেখি না। হুজুর, এটা আপনার বিবি আমাদের মা খাদিজার নামে বানাইলাম, কিন্তু কবরে কেন আপনি শুয়ে গিয়ে কাঁদছিলেন নবী? আবার
নবী বলছে সাহাবারা রে, ও সাহাবারা, আবার খাদিজা এই কবরের ভাবনা ভাবতে ভাবতে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেত, দাঁতি লেগে যেত, অজ্ঞান হয়ে যেত রে। কবরের মাটি দেখে বড় ডর করে, যার কারণে আমি নবী মুস্তাফা খাদিজাকে ঘুমাইবার আগে আমি একবার কবরে শুয়ে গেলাম, তাতে লাভ হলো কি? মনে রেখে দিও, তোমরা জেনে রাখো, আমি নবী আমার পেট মোবারক যে কবরে মাটিতে স্পর্শ হইয়া যায়, ওই কবরখানা জান্নাতে টুকরা হইয়া যায়, কবরে জান্নাতে টুকরা হয়ে যায়। আমার খাদিজার জন্য এই কারণে পিঠ মোবারকটা ঠাকাইলাম। যাই হোক বাবা, আমার নবী মোস্তাফার পাগড়ি মোবারকা দিয়া, রহমত মোবারকা দিয়া পাঁচখানা কাফন বানিয়ে দিয়েছে বাবা। আমার মা বোনেরা এবার কাফন বানায়া, ওই সময়তে জানাজার নিয়মটা ছিল না, এখন যেমন এমাম চারটা থাকবে দিয়া জানাজার নামাজ পড়ে, ওই নিয়মটা তখন ছিল না, তাই জানাজা হলো না। বিনা জানাজাতে মা খাদিজা কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 65 বছর বয়সে দেখা ওই মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা তাকে বাবা শুইয়ে দেওয়া হলো। মা খাদিজা বলেছে মুনকার নাকি না যাওয়া পর্যন্ত আমার কবর থেকে যেন হিলবেন না। আরে ভয় করি না, আমরা জাহান্নামে আগুন ডহরায় আবার নবে নামের আগুন হবে খোদার নরে তৈরি রে আমার মোহাম্মদ রাসূল, খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। আমরা নবীর নামে দরুদ পড়ে মিজানেতে চড়ে বসবো রে, পাপ যে তোর হালকা হবে, হবে না নেকি সমতল, খোদার নরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল, খোদার নরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল। নবী আমার পাকা কান্ডারি শক্ত হালে ছাড়বেন তরি রে, তাই তো বসে আরাম করে পাইব নদীর কোল, খোদার নরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল, খোদার নরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল, খোদার নরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল। ভাইরা আমার বাবারা, এক টানে 1.5 ঘন্টা বলা হয়ে গেল, একটা 1.5 ঘন্টা পার করে দিয়েছি বেরাদারান ইসলাম, একভাবে বলে যাচ্ছি। বাবা গো, একটা কথা শেষের দিনে আজকে আপনাদের বলবো, সেটা হলো আমাদের হাফিজ সাহেব মৌলানা কি বলে মাদাদুল ইসলাম সাহেব রেজভী একটা আমার কানে কানে কথা বলেছিল, হুজুর একটু চেষ্টা করলে ভালো হতো। সেটা হলো 100 বস্তা সিমেন্ট আপনারা কালকে দিয়েছেন, আমি বাড়িতে গিয়ে গল্প করেছি, যশোরতলার বাস স্ট্যান্ডে গল্প করেছি, এইরকম দেশের মানুষ বলতে তারা 100 বস্তা সিমেন্ট দিয়েছিল, কি বাবা দেন নাই? দিয়েছে। 16,450 টাকাও আপনারা দিয়েছেন, ধন্যবাদ আপনাদের জানাচ্ছি। তবে আজকে শেষ রাত্রিতে মৌলানা বলেছিল হুজুর একটু চেষ্টা, সেটা হলো যে আমাদের নতুন মসজিদে 3টা জানলার প্রয়োজন। আমি বললাম বাবু একটা জানলাই খরচা, বললো আমরা লোহার গিরি দেবো, পরে আমরা কাজ সেট করব, মোটামুটি একটা জানলাতে 5,000 টাকা খরচ, তো এই 3টা জানলা যদি কেউ দেয় একটু চেষ্টা করে দেখবেন। তাই
আপনাদের বলি, আমার নবীর নৌকাতে চড়ে কারা কারা বেহেশতে যেতে চান, তিনজন দাদা ভাইকে বলবো 3 5 15 করে বলে দিই। এই যে আমার মা বোনেরা দানটা করলো, এগুলি আর শুনলে বাড়িতে যাই একটু আরামের নিন্দ আসবে, যে যা করলো তা ঠিকই করেছি। না তো বলবে যে কেনে দিনু, মৌলবীর গলা শুনে গজল শুনে কেনে দিনু, এরকম মনে মনে গা হবে। এই ওয়াজটা করে দিলে আর মনে মনে এটা গা হবে না, দিনও তো ঠিকই করলো। হযরত আলী বাড়ি আসলেন, ছোট করে বলছি, মায়ের আরে ফাতেমা গো, বিবি ফাতেমা কিছু খাইতে দাও। তো বলছে খাবার নাই। নাই বলো না তো, নাই তো কোনো কথা নাই, বেরিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে বাবা? নবীর দরবারে যাচ্ছে। খাবার নাই তো কি করব, আমি নবীর সামনে বসবো, নবীর চান্দা মুখখানা দেখবো, তাহলে খিদা পিয়াসার কথা মনে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরিয়ে চলে যাচ্ছে বাবা। খাতুনে জান্নাত বলে, স্বামী গো কোথায় যাচ্ছেন? বলে তোমার বাবার দরবারে। আসে যেতে হবে না। ফাতেমা নিজের সুতা কাটা টাকা 6টা টাকা ছিল বাবা, ওই বাবা চরকা কাটা 6টা টাকা স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী গো এই 6টা টাকা নিয়ে যা, আর বাজারে গিয়ে কিছু ফলমূল কিনে আনে, আপনারও হবে আমারও হবে, আমার হাসান হোসেনেরও হবে, জৈনব কুলসুমেরও হবে। টাকা ছড়া লিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে। টাকাটা কার ছিল মা? ফাতেমার জয়েতা করা টাকা, কষ্ট করা টাকা, সুতা কাটা টাকা, চরকা কাটা টাকা। আজকাল তো আমার মা বোনা যত পারবে স্বামীর খালি জামাটা খুলতে দেরি, পকেট মারতে দেরি নাই। জানেন কালকে দিলে না, কালকে টাকা দিলে আর কমিটি কিছু ভরে গঞ্চে 300 টাকা কম, বুঝে কমিটিকে ফোন লাগাবো। আমি জানছি যে কে নিয়েছে, হ্যাঁ, তো কমিটিকে জানাবো যে 300 টাকা কম দিয়েছিস কেন রে বাবা মা দাদুল। বুঝে ফোন করো না গো, ফোন করো না। তো বলছে কেন? বলে আমি নিয়েছিল মাছ কেনার লেগে। আরে পকেট মারি কবে থেকে এসে ভুলে নিতে হয় না বাবা গো। তো বাবা আমার মা বোনেরা স্বামীর মনটা জয় করবি মা, স্বামীর মনটা খুশি তো আল্লাহ রসুল খুশি রে মা। এবার কি হলো? এবার ফাতেমা নিজের কষ্ট করা টাকা বাবা দিয়েছে, টাকা ছড়া নিয়ে চলে যাচ্ছে বাবা। এবার যেতে যেতে রাস্তা আল্লাহর পরীক্ষা চালু হয়ে গেল। কে জানে এই বাবারা একজন হাত পেতে বলছে, ও গো আল্লাহর ওলি আমার ভদর বান্ডা, কিছু দয়া করে দান করেন। আলী বলছে, আরে 6টা টাকা ফাতেমা কত কষ্ট করা সুতা কাটা টাকা আমাকে দিল মেওয়া কেনার জন্য, ফল কেনার জন্য, আর এটা আমার কাছে ভিক্ষা চাইছি। এবার আমি যদি বলি আমার কাছে নাই, মিথ্যা বলা হবে, আর দিলে পরে হাসান হোসেন অনাহারে থাকবে। বললো হাসান হোসেনকে বুঝিয়ে নিতে পারবো, ফাতেমাকে বুঝিয়ে নিতে পারবো, আল্লাহকে বোঝাবার শক্তি আমার না। টাকা ছাটা বার করে বাবা ফকিরের হাতে দিয়া, ফকিরের হাতে দিয়ে বলে, বা আরো থাকলে আরো দিতাম, আর না। টাকা 6টা দান করে বাবা বাড়ি চলে আসলো। ফাতেমা ব্যাগ টিপে টিপে দেখছে তো ব্যাগ ফাঁকা, একটা আপেল নাই, কমলা নাই, বেদানা নাই। স্বামী গো কি খবর? বলে ফাতেমা এটা আল্লাহর পরীক্ষাও হতে পারে গো, দুনিয়ার কত বড় লোকেরা যাচ্ছে, কত রকমের মানুষ যাচ্ছে, কারো কাছে হাত পাতলো না, বাছা বাছা আমার কাছে ভিক্ষা চাইলো, আমি আলী না করতে পারলাম না, আমি না করতে পারি না। ওই টাকা ছাড়া গোটাই তাকে দান করে দিয়েছে। আমাদের মা বহিনের হলে গাইলে দুইহে দিত, পরের টাকা পাইলে দিতে মজা লাগলো, নিজে তো পারবে না, কারণ 1 টাকা দিলে কি হতো, 2 টাকা দিলে কি হতো, বলবে কিনা, গোটাই দেওয়ার কি দরকার ছিল? কিন্তু ফাতেমা তা বললো না। ফাতেমাকে বলে আমি দান করে দিয়েছি। তখন বিবি ফাতেমা বলেছে, আপনি যেটা করেছেন এটা হলো উত্তম কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অনাহারে থাকবো গো, আমার হাসান হোসেন অনাহারে থাকবে, আমি অনাহারে থাকবো। কিন্তু আপনি ফকিরকে ঘোরান নাই। কোরআন বলে, ও আম্মা শায়লা ফালা তানহার, চাহানে বালা কেন ঝিড়কানি মারিও না। কেউ যদি হাত পাতে তাকে জানে খারাপ ভাষা বলিও না, ঘুরিয়ে দিও না। যদি দিতে না পারো দুটা মিঠা কথা বলে দাও। আর কি দান করবে? কোরআন শরীফ আল্লাহ বলেছে, কি বলেছে রে মা? কোরআন শরীফ আল্লাহ বলেছে, লাউ তারালু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হাফেজ সাহেব জিন্দা, হাফেজ বসে আছে, সিনাতে পোকা লাগবে না রে বাবা। নসিব ভালো এমন ইমাম আপনারা পেয়ে গেছেন, হাফেজে কোরআন। ও বাবা কোরআনে বলছে, লাউ তারালু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যেটা আল্লাহর রাহে দিবা এটা জানে মহব্বতের বস্তু হয়। সব থেকে যেটা ভালোবাসা জিনিস ওইটা তোমরা আল্লাহর রাহে দাম দাও। হ্যাঁ গো মা বোনেরা, তাই তো করেন।
যেটা সব থেকে দামি জিনিস, ভালো জিনিস ওইটা দেন না? ভালো ধান গালা থুয়ে জেলে কুলের আগালে পাতান গালা আছে ওগুলা দেন। বেলা চালাকের বেটি পাতান গালা দেয়, তুই নেকি পাতানই পাবি বেরাদার। আর ভালো দিলে ভালো পাওয়া যাবে রে মা। এবার কি করলাম, হযরতে আলী বলছে ফাতেমা 6টা টাকা ছিল, তাও দান করে চলে আনো। আর না, এবার কি করবো, যাই আমি নবী মুস্তাফা দরবারে যাই, কিছু তার বলার নেই। তো হযরত আলী চলে যাচ্ছে নবীর দরবারে, খাবার দাবার নাই, টাকা পয়সা নেই। রাস্তায় যেমনি যাবে বাবা, তো একটা লোক একটা উট নিয়ে চলে আসছে। জামিউল মুআজ্জাজাত কিতাবে লিখছে ঘটনাটা উর্দু ভাষায়, এত সুন্দর উট যে বলার নেই। ওই উটওয়ালা বলছে হযরত আলীকে, জাগো আমি উটটা বিক্রি করবো, আপনি কিনবেন? আলী বলে টাকা কই? 6 টাকা ছিল তো দান করে দিল। উটটা তো দেখতে মজা লাগছে, কিন্তু কিনবো কি দিয়ে? উটওয়ালা বলে আপনাকে বাকিতে দিব, বাকিতে দিব। আর চা বালা যদি বাকিতে চা ছাড়ে তো কেমন মজা লাগে খেতে, দিবে তখন বুঝবে ঠেলা, যেন খাতা বাহির করবে। বাকিতে মজাই লাগে বাবা। হ্যাঁ বাবা, এখন তো লাগছে না, তো দুটা দিয়ে দিস খেয়ালি। যখন মথলা গণতে হবে তখন বলবো আপনি এতড়ি, বলে আজকে এক ফোট গণ না, টাকা বাহির করে যা, দোকানদার বলবে। তো হযরত আলী বলছে টাকা নে রে ভাই। ওই উটওয়ালা বলে আপনাকে বাকিতে দিব, আপনি কিনবেন কি না? আলী বলে বাকিতে দিলে কেটে নিবে না। আচ্ছা ভাই, আমি বাকিতে কিনে নিতে পারে, কিন্তু দামটা আজকে ফয়সালা হয়ে যায়, আজ হোক কাল হোক দিতে হবে। এই যে আপনার সিমেন্ট লাগালে দিতে হবে না? দিতে হবে। তো বললো যে ভাই আজ হোক কাল হোক দিতে হবে। তো কি বলে, কত টাকা দাম দিতে হবে বলো? উটওয়ালা বলে 100 টাকা দাম। 100 টাকা দাম, আজ দেন কাল দে, 100 টাকাতে দিতে হবে। 100 টাকাতে আল্লাহর ওলি হযরত আলী বাবা ওটা বাকিতে কিনে নিল। এবার ওটা নিয়ে বাড়ি যাবে, ফাতেমাকে দেখাবে, হাসান হোসেনকে দেখাবে, ওটা নিয়ে চলে আসছে রে বাবা। একটু দূরে যেতে পারলো না, একটা খরিদ্দার লেগে গেল। ও আল্লাহর ওলি হযরত আলী, আপনার ওটটা বড় চমৎকার, এত সুন্দর আপনার ওটটা গো, একটু বলেন না গো, আপনার ওটটাকে আপনি বিক্রি করবেন? আলী বলল আমি ওট কিনে সাই বসতে হতে পারো না, বাড়ি যেতে পারো না। আবার খরিদ্দারও লেগে গেল। তো বলল যে আচ্ছা উটের দাম হ্যাঁ বিক্রি করবো ভাই, কিন্তু টাকা নগদ লাগবে। আলী বলছে টাকা নগদ লাগবে। আলী বলল যখন নগদ টাকা লাগবে, তো উটওয়ালা কত টাকা লাগবে? তো বললো যে 300 টাকা দাম লাগবে। আল্লাহর ওলি হযরত আলী বলল 100 টাকাতে বাকিতে কিনেছে, বলে যে 300 টাকা দাম লাগবে। ঠিক আছে 300 টাকাই আপনি নেন। 300 টাকাতে নগদ টাকায় উটটা বাবা বিক্রি করে দিলেন। এবার বিক্রি করে দিয়ে টাকা গুলো নিয়ে বিবি ফাতেমার কাছে যাচ্ছে। এই ফাতেমা, ও নবী নন্দির বিশ্ব জননী ফাতেমা, ওগো বিবি ফাতেমা টাকাগুলা গণ। বলে স্বামী গো 6টা টাকা ছিল দান করে দিয়েছেন শুনলাম, আবার আপনি এত টাকা কোথায় পেলে? বলে আল্লাহর সাথে ব্যবসা করে চলে আসলাম। বলে কিরকম? বলে আর বলিও না, তোমার আব্বা দরবারে যাচ্ছিল, চিনি না জানি না কে জানে একটা সুন্দর উট নিয়ে যাচ্ছিল, আমার কাছে বিক্রি করতে চাইলো। আমি বলে টাকা না, উনি বলে বাকিতে দেব। আমি বলে কত দাম লাগবে? সে বলে 100 টাকা। এবারে 100 টাকাতে উটটা বাকিতে কিনে নিলাম। এবার তোমাকে দেখার জন্য চলে আসছিলাম, হঠাৎ করে আবার একটা খরিদ্দার লেগে গেল। আমি 300 টাকায় বেচে দিলাম। এই হলো উট বেচা টাকা। বাবারা আর মা বোনেরা, বিবি ফাতেমা বলছে স্বামী গো, ওই যে আল্লাহর রাস্তায় 6টা টাকা দান করলে, ওই জন্য আল্লাহ কারেন্টের মতো 6-এর বদলে আল্লাহ 300 টাকা দিল। 1 টাকার বদলে 50 টাকা করে আল্লাহ মিটাইলো। এটা ফাতেমা বলতেছে। এই মতো অবস্থায় আমাদের দিনের নবী মোস্তফা ফাতেমার আব্বা যা বাড়িতে প্রবেশ করে গেল, জামাই বেটির বাড়িতে। বলে ফাতেমা
কিসে টাকা গঞ্চ? বলে আব্বা গো এই ঘটনা। এবার আমার নবী বলে হযরত আলীকে, আলে তুমি তো উটটা কিনা বেচা করেছো, আচ্ছা উটের কেসাটা তুমি বলবে না আমি বলবো? উটের কেসাটা তুমি বলবা না আমি বলবো? আলী বলে হুজুর আপনি বললে কার আমি বলতে চাই, আপনি বলেন। তো নবী বলছে আলী আচ্ছা উটটা যে তোমাকে 100 টাকাতে বাকিতে দিল ওইটা কে ছিল চিনতে পেরেছ? বলে না হুজুর। আচ্ছা তোমার কাছে 300 টাকাতে কিনে এলে ওইটা কে ছিল চিহ্ন? বলে না হুজুর। উটটা কোন ছিল চিহ্ন? বলে না হুজুর। একটা করে শুনে ওরে যে আমার জামাই হযরত আলী যে তোমাকে 100 টাকাতে উটটা বাকি দিল এটা ছিল হযরত জিবরাইল ফেরেশতা। এটা ছিল জিবরাইল ফেরেশতা 100 টাকাতে তোমাকে মানুষ রূপে উটটা বাকি দিল, আর 300 টাকায় তোমার কাছ থেকে যে কিনে নিল এটা হযরত মিকাইল আলাইহিস সালাম। আলী বলছে তাই হবে হুজুর, নইলে টাকা হেঁকে বাকি দে আবার 300 টাকাতে কিনে নেয়, নিশ্চয়ই তারা আল্লাহর ফেরেশতা ছিল। আলী রে আর একটা কথা বলি, আচ্ছা উটটাকে চিনতে পেরেছে? বলে হুজুর না। আমার নবী মুস্তাফা বলে আলে যে উটটা তুমি কিনলে আর বেচলে এটা হলো ওই আমার বিটি তোমার বিবি আমার হাসান হোসেনের মা হযরত ফাতেমা কালকে হাসরের মাঠে যে উটটাতে চড়ে যাবে এটা হলো সেই উটখানা, এটা হলো সেই উট ছিল। আলী তুমি যে দান করেছো তারই বরকত আল্লাহ দেখিয়ে দিল। তাহলে মা বোনেরা আপনারা শুনতে পেলেন আর জানতে পারলেন, বুঝতে পারলে যে দান করলে কি হয়, দান করলে আল্লাহ তার প্রতি বদলা দেয়, দানকারীকে আল্লাহ তাআলা ভালোবাসে। আর এই কারণে তো আমার নবী বলেছিল, কি বলেছিল? এই এই আমার বিবিগণ শোনো, সব আগে বেহেশতে কে যাবে জানো? বলে না হুজুর। আমার নবী বলল সব আগে বেহেশতে যাবে যার হাত হলো লম্বা। হাত যার লম্বা সেই যাবে জান্নাতে। যেই বলেছো বাবা, তো নবীর বিবিগণ মেয়ে মানুষ তো হাত তারা মাপতে আরম্ভ করেছে, দেখি কার হাত লম্বা হচ্ছে। হযরত ওমরের বেটি নবীর বিবি আমাদের মা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি দেখছে মাপ করে হাতটা জানে লম্বা, এসে নবীকে বলে নবী গো আমরা মেপে দেখলাম আমার হাতটা সব থেকে লম্বা হয়ে গেল। আমার তো জাহানে বাদশা মেজকে হেসে বলে বিবি হাফসা আমি দড়ি দিয়ে কাঠা দিয়ে মেপে হাত লম্বার কথা আমি বলি নাই, তবে কিভাবে বলেছে? বলে দান করাতে যার হাত লম্বা সেই যাবে আগে বেহেশতে। দানের ব্যাপারে যার হাত লম্বা সেই যাবে বেহেশতে। যাই হোক বাবা, আপনারা কিছু দান ধ্যান করলেন, এই কারণে দুটা দানের ওয়াজ শোনালাম। জীবনী জালসা এটা 3 দিনের জীবনী, জীবনী তো শেষ হওয়ার নয়। আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ হেলালের কথাটা কবুল করেছে আল্লাহ। এখানকার নবিরুল ইসলাম সাহেব বলল যে ডাক নাম বাদাম, ডাক নামটাই বলে তুলিয়া থোয়াটা বলো না, সবাই চিনতে পারবে, চিনতে কেউ পারবে না। বাদাম আর বাদাম, কাঁচা বাদাম না পাকা বাদাম? জি বাদাম, কাঁচা বাদাম। যাই হোক বাদাম সাহেব বলে আমি 100 বালি দেবো। আলেম সাহেব যখন বলেছে আমাদের মসজিদের জন্য, তাহলে বাবা ধন্যবাদ জানাচ্ছি গ্রামের মানুষকে, আমার বাদাম সাহেবকে 100 বালি দেওয়ার জন্য। আমি এমনি আন্দাজে পার হবে তাই বলে দিয়েছি, যদি বাধে তো বাঁধবে। আমার বাদাম সাহেবকে আল্লাহ জান্নাতবাসী করো। আল্লাহ আলেমদের কথায় প্রাধান্য দিয়েছে, কথা খেয়াল করে শুনেছে, তোমার ঘরে 100 বালি দিয়েছে। আমার ভাইজান আমার দোস্তার বুজুর্গ এমনি করে 100 করে, আর দুজন ভাই যদি রাজি হতে পারে খুবই ভালো হয়। 100 করে বালি, তাহলে 300 বালি একটা ছোট গাড়ি ঘোড়াতে চলে আসবে। আচ্ছা তো যাই হোক সুবহানাল্লাহ। আর সিমের যে অবস্থা হলো দেখেন তো, টোটাল করে আমাকে বলবেন একবার, শুনবো জানটা ঝকমক করছে। সুবহানাল্লাহ। তো বাবা এটা তো জীবনী জালসা, দানের ওয়াজ তাই একটু আপনাদেরকে শোনালাম। কিন্তু জীবনের ধারাবাহিকতা আর বজায় রাখা গেল না বেরাদারান ইসলাম। শুনবো, শোনাবো। আচ্ছা একবারে পাক্কা 11টা, পাক্কা 11টা বাজছে রে বাবা, 2.5 ঘন্টা হইলো। আমার মওলানা হাফিজ সাহেব বারবার বলছে যে হুজুর একটা গজাল
শুনতে চাইছে। কি গজল? হাই নবীজের ইন্তেকালে কি বাবা বলবো? এই মা বোনেরা বলবো? এই যে কথা কহে না, বলবো। মা বোনেরা বলছে হ্যাঁ বল বেটা বল, দাদা বল রে হেলাল রে একটা গজলটা বল, আমার নবীজির ইন্তেকালের গজলটা। সত্যি বাবা, আমার নিজের গজল নিজেই যখন ওই আদায়কারীরা মাইকে বাজিয়ে বেড়ায় তো শুনতে আমাকে নিজেই ভালো লাগে। নবীর ইশক ও মহব্বত যদি থাকে তাহলে ঠিক আছে বাবু, তোমার কথা মেনে গেলাম, আমি গজলটা বলছি। আর আমার ভাইদের কাছে কোন আমার দাবি দাবা নাই, কারণ যা সিমেন্ট বলেন, গহম বলেন, টাকা বলে, বালি বলে, সবই আপনারা দিলেন। আর কি চাহাবো? আর চাহাবার কিছু নাই, তবে 100টা করে টাকা একটা কোরআন শরীফ মসজিদে দান করবে। অনেকে করেছে। 100 টাকা একটা কোরআনের দাম নয়, কোরআনের হাদিয়া। হাদিয়া তাশাক্কুর শুরু। 100 করে টাকা 10টা কোরআনের হাদিয়া আপনাদের কাছ থেকে লিব, লিয়া আমি পকেটে ভরবো না, কমিটিকে জমা করে দেবো। একটা করে মনে করলেন যে আমার মায়ের নামে বা আমার ভাইয়ের নামে, স্বামীর নামে একটা কোরআন শরীফ দান করল, 100টা টাকা তাড়াতাড়ি করে আপনারা মা বোনেরা 5 জন আর আমার ভাইয়েরা 5 জন দিয়ে দেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই দেখেন ভিতর ভিতর কাজ চালিয়েছে আমার মা বোনেরা। 5,650, 5,650 টাকা আমার মা বোনেরা দিয়ে যার। কোন মুখে চাহা বোঝে? একটা মুরগি কবার জবাই করে আগে হয়ে গেছে, আগে হয়ে জাহাজে সে আদ দিবে না তাই বলছেন আপনি? আচ্ছা আচ্ছা, 5,650 টাকা আজকে। আচ্ছা, আমার মা বোনেরা দিয়েছে 5,650, মানে আর 350 টাকা হলে 5,000, 6,000 হবে, 6,000 দিয়ে দেবে। আচ্ছা, এটা কে তুমি লিখে দিলে? আচ্ছা, এই জায়গায় আপনাদের ইমাম সাহেব হাফেজ মাদাদুল ইসলাম সাহেব রেজভি, উনি বলে আমি যখন বলতে বলেছি একটা কোরআনের হাদিয়া দিন, আমার দেখা দেখে আমার মা বোনেরা ইনশাআল্লাহ আরো 9 জন দিয়ে দেবে ইনশাআল্লাহ। শেষ যার ভালো সব তার ভালো। আসুন একটু চেষ্টা করে দেখেন, আপনারা দান করেছেন, এটা কোরআনের হাদিয়া। সুবহানাল্লাহ। আর হয় না বিজির ইন্তেকালে কাদালে সকলে রে আমার, কান্দালে সকলে সাহাবারা কে সকলে বুক ভাসাইল চোখের জলে, আমার নবে ইন্তেকালে কোথায় ছেড়ে গেলেন গো নবী, এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়া মায়া জালে। আমার হাফেজ সাহেব একটা দিয়েছে আর কাশেম সাহেব একটা দিয়েছে। আচ্ছা, দুটা হয়েছে। যার একটা দিয়েছে আব্দুল আজিজ সাহেব, এর আগে একবার দিয়েছে, 3টা হলো। আচ্ছা, 2 মহিলা 200 টাকা করে না হাদিয়া দিয়েছে। কান করে শুনেন একটু। সুবহানাল্লাহ। 2টা দিয়ে, এই 3টা 2টা 5টা 6টা হলো। ভান্ডার একটা পলাশি 6 আর 2 8টা হলো। দেখেন 8টা হলো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে আরেকটা দিল। আর নাম ধাম বলছেন আল্লাহ, আল্লাহ দেখছেন না, রাগ করবেন না কেউ। 9টা আরেকজন মহিলা 10টা হলো। আর একটা মহিলা 200। আচ্ছা, এখানে 10টা হয়েছে আর এখানে একটা মহিলা 200 টাকা ধরেছে। এই দাদা, এই মরজম ভাই, এই এটা 200 টাকাতে 2টা হয়, এটাকে একটাই ধরিয়েন, মানে মেয়েটাতে একটাই, তাহলে 11টা হলো। আর একটা সোনাডাঙ্গা বাড়ি 12টা হলো। আর 8টা দেবা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, ধাপে ধাপে আগাইতে হবে। 30টা বলে সব পাড়ি পালাবে গো। হ্যাঁ জানি ওটা, তোটা তো হবে যে আগে যদি 30 বলি তো সব বাড়ি পালাবে, ধাপে ধাপে নিতে হবে। হ্যাঁ, এটাই আমার কাজ। কাল বলবো না যে 30টা বলে ওরে বাবারে বলবে, 10টা হয়ে গেল, আর 10টা, তারপর 5টা, তারপর 5টা হয়ে যাবে জি। হ্যাঁ কটা, হ্যাঁ এই বাবু কটা হলো? সুবহানাল্লাহ। আরে হযরত বেলাল কেন্দে কেন্দে যারা নবের পদ
তলে রে আমার নবে পদ তলে কোথায় ছেড়ে গেলেন গো নবে এ দুনিয়ার মায়া জালে রে আমার দুনিয়া মায়া জালে হয় না আবিজের এতেকালে কাঁদালে সকলে রে আমার কাঁদালে সকলে। এখানে দাদা 14টা হয়ে গেছে। খালারা, আমার মায়েরা, আমার ভাইরা একটু চটপট করে ওই যে দিচ্ছে দেখেন কিভাবে দিচ্ছে আমার মায়েরা। 14টা, তাহলে আর কটা লাগবে? 16টা। তাহলে আপনার কোটা বুঝে হয়ে যাবে। ভাই বুঝে 30টা করেন, ঠিক আছে? তাই হলো আমার মা বোনেরা। 14টা হয়েছে দাদুর নামে। আচ্ছা ঠিক আছে, দাদুর নামে। হ্যাঁ, তাহলে 15টা হয়ে গেল। আর 15টা আমার মা বোনের একটা করে দেন। 30 পারা করানো 3000 টাকা। এই দেখেন যুক্তি করে এটা ছল করে আদায় করব, কম মসজিদের কামে লেগে যাবে। আম্মা জানেন এটা বিফলে যাবে না, আমার ডুববে না। হ্যাঁ, আমার মা বোনেরা, আমার হাসান হোসেন কেন্দে কেন্দে যার নানার নিকটে রে আমার নানা রনে কটা কোথায় ছেড়ে গেলেন গো নানায়া এ দুনিয়ার মায়া জালে রে আমার দুনিয়া মায়া জালে হয় না আবিজের এতেকালে কাঁদালে সকলে রে আমার কাঁদালে সকলে। ভাই আসেন তো, কটা হয়েছে নিয়ে আসেন তো। হয়নি? আচ্ছা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কটা বললাম? 16টা এখানে হয়েছে না? 14টা লাগবে। আর 14টা লাগবে। দেখেন আমার মা বোনেরা মনে হয় দিয়ে দিয়েছে, খালি এখানে আসতে দেরি আছে। বাবা একটু তাড়াতাড়ি করুন ভাই। আর তাহলে 30 পারা কোরআনে হাদিয়া হয়ে যাবে। আপনাদের সিমেন্ট হবে, বালি হবে, টাকা পয়সা যা দিয়েছে সব আপনাদের ধরা থাকবে, কাজে লাগবে আখিরাতে ইনশাল্লাহ। বাপ মা শান্তিতে থাকবে বেরাদারান ইসলাম। কারণ ছেলেদের দোয়া, মেয়েদের দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। বাবা আমার ঈশা পায়গাম্বার হেঁটে যাচ্ছে, এটা কবরে আযাব হচ্ছে। বাবা দেখে গেলেন, আসছেন তো দেখছে আযাব মাপ। তো আল্লাহকে বলছে ঈশা পায়গাম্বার যে আল্লাহ গো, মানুষ মরে গেলে তো নেকি করতে পারে না, তো এখানে দেখুন আযাব হচ্ছে, আবার মাফ হয়ে গেল, কারণ নাকি? তো আল্লাহ বলছে এই লোকটা, আলহামদুলিল্লাহ 17টা হলো। তো আল্লাহ বলছে এই লোকটা যে মারা গেছে, যখন মারা যায় তার বিবির গর্ভে একটা সন্তান ছেড়ে এসেছিল, ওইটা জন্ম হয়েছে। এখন বর্তমানে তার বয়স 7 বছর। আর ওই 7 বছরের ছেলেটাকে একটা হাফেজের কাছে, মৌলানার কাছে ওই মেয়েটা ভর্তি করে এলো যে আমার ছেলেকে আলেম বানান, হাফেজ বানান, কারি বানান। তখন আলেম সাহেব বললো যে ঠিক আছে মা, তাই হবে। ওই আলেম সাহেব তখন ওই বাচ্চাটাকে বললে যে বাবা তোর মা, তোর বাপ তো দুনিয়াতে বেঁচে নেই, কবরে শুয়ে গেছে। তো তোর মা যখন আশা বাসা করে দিয়ে গেল হাফেজ করে মৌলানা বানাবে, তো তুই তো পহিলে ভর্তি হলে তো এক কাম কর, তোর আজকের দিনের পড়াতে গেলো বিসমিল্লাহির রহমানির রহিম, এটাই তোর পড়া, তাহলে এটাই পড়ে যাবে, এটাই মুখস্থ কর। ছেলে বারবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলছে ইশারে, ওই আমার ঈশা পায়গাম্বার যার কচি ছেলে আমাকে রহমান রহিম বলে ডাকে, দয়ালু তাতা বলে ডাকে, আমি আল্লাহ তার বাপের কবরে আযাব দিতে পারল না, এই কারণে আযাবটা তুলে নিয়েছে। বুঝে গেলে ছেলেদের দোয়া বাপের মায়ের জন্য কারেন্টের মতো বাবা কবুল হয়ে যায়। আরে মা হাতে মা কেন্দে কেন্দে কাপড় ভেজায় চোখের জলে, তার বাবা ইন্তেকালে কোথায় ছেড়ে গেলেন গয়া পা এ দুনিয়ার মায়া জালে রে আমার দুনিয়া মায়া জালে হয় না বিজের ইন্তেকালে কাঁদালে সকলে রে আমার কাঁদালে সকলে। 6 মাস
আলহামদুলিল্লাহ। দুই বহিনে না? আচ্ছা, দুই বহিনে দুটা কোরআনের হাদিয়া আরো দিয়েছে, তাহলে 18 10 18 2 হলো 20, আর তোরা 10টা দিস না, তাহলে হয়ে যাবে 20টা হয়ে গেছে। বাস এটা নিব, দোয়া করে দেবো, শেষ দোয়া করবো, আর বলতে পারছি না বাবু। হ্যাঁ, দেখি আমার ভাই কটা নিয়ে এসে, গণেন তো কটা আছে, উঠেন টপকে যা হয় হবে। সুবহানাল্লাহ, দেখেন আপনি 30টা বলছে, গণেন তো কটা আছে, 1 2 করে 8.5। আচ্ছা আচ্ছা, আপনি 8টাই ধরেন, আর এখানে কটা বলুন, 20, ও 20, আচ্ছা 20 আর এখানে 8.5, তাহলে 20 আর 8 হলো 28, 28.5। আচ্ছা, মাঠপাড়া তাইজুল শেখ বাকি 500 টাকা লিখিয়ে দেন। মাঠপাড়া তাইজুল ইসলাম 500 টাকা বাকি। ফ্যান, বাহ সুবহানাল্লাহ, নামটা লেখা। একজন মহিলা বলে সবাই তো সব মজাই করলো, তা আমি আমার বাবার নামে একটা ফ্যান দিব মসজিদে। আলহামদুলিল্লাহ, মায়ের নামে, মা মারা গেছে, মায়ের জন্য একটা দিয়েছে, তাহলে পূজা গেল বাবা। আর 50টা টাকা হলেই মনে হচ্ছে যে 3000 টাকাই হবে ইনশাআল্লাহ আজি। আচ্ছা দেখেন দিনে, হইতেও পারে, ভুল হতে পারে। জাযাকাল্লাহ। 6 মাস পরে মা ফতেমা তার বাবার সঙ্গে এগিয়ে রে মেলে আমার নবীর ইন্তেকালে কোথায় ছেড়ে গেলেন গয়া বা এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়া মায়া জালে হয় না বিজরা ইন্তেকালে কাঁদালে সকলে রে আমার, কাঁদালে সকলে। আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা বাবা, আচ্ছা ওইখানে তো টোটাল হয়েছে আলাদা খাতা নাকি? এই এতই বলা যায় নাকি? টোটালটা আপনি বলে দেন না, কেউ নাম শোনা লাগে কেউ বেজার নাই, বলেন তো অতই সুবের দিলে অতই নাম বলা যায়? টোটাল, টোটালটা বাস হয়ে গেল। হ্যাঁ, ও আপনারা বুঝিয়া কথা বলতে জানেন না, তুমিও বুঝে নিলে না। আমি ভাবছি ওই লোকটা লেখছে টেবিলে ওই খাতা বোধে, এটা তো বলতে হবেই, এটা পরে মা বোনদের কাছ থেকে লিখে নিলে এটা বলতে হবে। আচ্ছা বলো না, টোটালটা বলো, এটাও বলো, যেটা বলছিল বলো। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সিমেন্ট হলো 90 বস্তা। আচ্ছা গম হলো 1 কুইন্টাল 10 কেজি। জানালা 3টা, দরজায় একটা। মুট্টি না 7000? মুট্টি 700 বাকি। ও ওখানকার লেখাগুলো আপনার গেলা, ঠিক 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 ঠিক। 160 বালি। হ্যাঁ, আর একটা ফ্যান, একটা ফ্যান বলা হয়ে গেছে, এখন লেখা হয়েছে কিনা একটা ফ্যান। আচ্ছা, তাহলে ওই টেবিলে বলেন, এদিকে বলেন, টোটালি আজকে 90 বস্তা হলো নাকি? আর পরশু দিনকে 10 বস্তা ওটা দি, হ্যাঁ ওটা দিয়ে লাই, ওটা বাদ ফার্স্টের দিনকে একটা। হ্যাঁ, কাল কি তো হয়েছে টোটালি 100 বস্তা, আজকে 90 বস্তা, আর একদিন 8 বস্তা না 10 বস্তা আছে। আর ক টাকা আছে? 22-23 টাকা। হ্যাঁ, একবারে 200 বস্তার সিমেন্ট